মৌমাছিকে লক্ষ্য করে আমাদেরকে মধু কাটতে যেতে হয়। আমাদের যখন জঙ্গলে যাই, বাড়ি থেকে হয়তো আমরা আনন্দ করে বেরোই, কিন্তু জঙ্গলে আমরা যখন উঠতে যাই তখন মনের মধ্যে একটা ভয় হয়। এইবার ও এক গাছে উঠে দেখছিল, আর আমরা সাইডে ছিলাম, তারা গাছ থেকে দেখলো খানিকটা দূরে মৌমাছি উড়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, হঠাৎ ওর সামনে বাঘ বেরিয়ে গেল। ও তখন একটা কুই দেয়, ও কুই দেওয়ার সাথে সাথে আমরা 5 জন তখন ছুটে এক জায়গা হয়ে গেলাম। বাঘের সাথে খুব প্রায় হাঁকাহাঁকি চিল্লোচিল্লি, মানে বাঘ হটছে না, আমরাও তো হচ্ছি না ওখান থেকে। আমরা যদি ভয়তে পালিয়ে আসি, ওই বাঘ কিন্তু আমাদের ঘর ঝাঁপিয়ে পড়বে। তারও পাশে আর এক নৌকো ছিল, তারা আসলে হাঁক শুনে এসে সেই নৌকোর লোক আর আমরা 2 নৌকোর লোক মিলে 8-10 জন লোক শব্দ করতে করতে বাঘটা 1-1.5 ঘন্টা পরে জলে সাঁতার কেটে অন্য পারে চলে গেল। এই ঘটনা মানে এখনো পর্যন্ত মনে উঠলে গা শিগড়ে ওঠে। বিশাল বড় বাঘ, বিশাল বড় বাঘ, বিশাল বড় বাঘ। ওরা হচ্ছে এখন মাছ ধরছে, জঙ্গলে জাল ফেলে মাছ ধরছে। এখন ফেন্সিং দেওয়া আছে, বাঘ যাতে না পারে না আসে। এই বাঘ থেকে বা কিছু জানোয়ার থেকে আসতে পারে, ওটা কোনো ব্যাপার না। জঙ্গলে বাঘ যখন তখন এসে ওদের অ্যাটাক করতে পারে। এই মন্দিরটা হচ্ছে বনবিবি মন্দির। যারা মাছ ধরতে যায় কিংবা কাঁকড়া মারতে যায়, মাছ ধরতে কিংবা কাঁকড়া ধরতে, তারা ওখানে পুজো দিয়ে তবে জঙ্গলের ভিতরে যায়। আর এই মৌলিরা যখন মধু ভাঙতে যায়, তারা ওখানে পুজো দিয়ে তবে জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের দেবী বনদেবী। আমরা যারা সুন্দরবন লাগোয়া মানুষগুলো আমাদের নির্ভরশীল আছে জঙ্গলের উপরে। আমাদের যখন যে সময়টা আসে, এখন এই সময়টা মধু কাটতে হয়, কোনো সময়টা মাছ ধরতে হয়, কোনো সময়টা কাঁকড়া ধরতে যাই। এদিকে জঙ্গলে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এদিকে জলে কুমির আছে, তারপরে কিছু করার নেই, আমাদেরকে জীবন জীবিকার জন্য মধু কাটতে হয়। আমরা ছেড়ে দিতাম, কোনো মানুষ চাইবে না যে বাঘের মুখে যেতে, কিন্তু আমাদেরকে যেতে হয় শুধু পেটের জ্বালায়। জেঠু জেঠু আজকে একটা গল্প শোনাও তো। আমি একটা মৌমাছির গল্প তোমায় আজ বলবো। জানো তো, আমাদের এখানে এক সময় দেশি মাছি ছিল। যখন আমরা ছোট ছিলাম, সেই মাছিগুলো সবসময় এখানে ওখানে আমাদের দেখা যেত, জঙ্গলে, আমার বাড়িতে, ঝোপঝাড়ে। এখন আর সেই মাছিগুলো দেখা যায় না। কেন গো, মাছিটা কি বদমাশ? এই মাছিটা দেখা যায় না এই কারণেই যে এইখানে এখন এক ধরনের মাছি সবাই চাষ করে, অ্যাপিস মেলিফেরা, যে মাছিটা এই মাছির তুলনায় অনেকটাই বড়। এবার বড় যারা আছে তারা তো ছোটদেরকে আক্রমণ করে, যার জন্য এই মাছিগুলো সেখান থেকে পালিয়ে চলে গেছে। তুমি কি সেই মাছিটাকে দেখতে যাও, যে মাছিটা আমাদের গ্রাম থেকে হারিয়ে গেছে? হ্যাঁ, আমি দেখতে চাই। চলে 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 যাই। তাহলে চলো, আমার ঘাড়ে বসো, আমি তোমায় দেখিয়ে নিয়ে আসি। জেঠু, আমি তো জানতাম যে মানুষরা জঙ্গলে মধু আনতে যায়, তো আমরা কি জঙ্গলে যাচ্ছি? না না, আমরা জঙ্গলে যাচ্ছি না, আমরা এখানে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আমাদের দেশি মৌমাছিটাকে সেখানে বাঁচিয়ে রাখতে পেরেছে। জঙ্গল থেকে কাঠ মধু বাপ ঠাকুরদারা আগে করতো, এখন আমরা যাই নাই বাঘের ভয়ে। আমার নাম মনোরঞ্জন মৃধা, আমার বাড়ি কুমিরমারি, এটা মৃধা পাড়া। দাদা কেমন আছো? তারপর আমি এখানে নিয়ে এলাম একটু এই এপিসনা মাছি দেখতে। এ দেশি মাছি ছিল না, বিদেশি মাছির চাপ ছিল প্রচুর। ওই নিউজের তরফ থেকে আমি ট্রেনিং পেয়েছিলাম কিভাবে মাছি রাখতে হবে, কিভাবে কি, কোনটা কুইন কোনটা কি, তারপরে মাছি দিয়েছিল আমাদের। বোঝা গেছে এবার? দেখেছো রানী, ওরা পরাগ মিলনটা ঘটায় মাছির,
সব ধান, তারপরে সর্ষে, বিভিন্ন সবজির পরাগ মিলন না ঘটলে তো হবে না। তো ওই সুবিধাটাই মাছিই করছে। এই মধু সাধারণত সুন্দরবনে জঙ্গলে যারা মধু কাটছে ওরাও পাবে না এই মধু, কারণ ওরা তো এই গাঢ়টা হতে দিচ্ছে না, তারাই কেটে ফেলছে, কিন্তু এটার ঘনত্বটা অনেকটা বেশি। গ্রামের পরিবেশটা আগের চেয়ে অনেক ভালো এখন। মাছি নিয়ে অনেকে বাড়িতে মধু সংগ্রহ করছে, এই মাছি বাক্স নিয়ে বাড়ির কাজও হবে, মধু সংগ্রহ হচ্ছে। জঙ্গলে আমরা এই কারণে যাই না জানো, বাঘ আছে, জলে কুমির আছে, এগুলো ওদের বাসস্থানের জায়গায়। এবার সেটা যদি আমরা ওখানে যাই তাহলে আমাদের প্রাণেরও ঝুঁকি থেকে যেতে পারে। আমরা মধু তাদের সংগ্রহ করা জিনিস যদি আমরা ছিনিয়ে আনি তাহলে মধুর তো কম হতেই হবে। এই কারণে আমরা এখন যাতে জঙ্গলে না যেতে হয় তার জন্য বাড়িতে এখন আমরা এই দেশি মৌমাছিটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটা প্রচেষ্টা চালাচ্ছি। না, পরিবর্তন হচ্ছে আর হবে। আমার বাপ ঠাকুরদারা জঙ্গল করতো, আমরা জঙ্গল করি, আমাদের ছেলেরা এখন জঙ্গল যেতে চায় না। তারা চায় যে গ্রামে কিছু সেলাইয়ের কাজ হোক, যে কোনো মৌমাছির কাজ হোক, যে কোনো ব্যবসা বাণিজ্য হোক, তারা এটাই চায়। হ্যাঁ, তারা এটাই করলে তাদের ভালো লাগে। সবাই তার জঙ্গল করতে ভালোবাসে না। মাঝি বাই আহা যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা তরিয়া রে বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা লায় রে মাঝি বাইয়া যাও রে।